শরীরের বিভিন্ন অংশের ফুলে যাওয়া, এই ফুলে যাওয়ার কারণ কি, মানে কেন এই ধরনের ফোলাগুলো হচ্ছে শরীরে? দেখুন, শরীরের মধ্যে যে সোয়েলিং হওয়া, এটা আয়ুর্বেদ মধ্যে অনেক রকমই কারণ বলা রয়েছে। একটা সাধারণ ব্যাপার যদি বলি তো আমরা ভাবি যদি হার্টের যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা আমাদের যদি ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, আমাদের থাইরয়েড যদি বাড়া থাকে, আমাদের লিভারে যদি সমস্যা থাকে, প্রেশারের সমস্যা থাকে, তাহলে কিন্তু শরীরের মধ্যে সোয়েলিং হতে পারে। এবার আয়ুর্বেদ সবসময় কী বলে, প্রথমেই বলে কি নিদান মানে আপনি আগে এটাই জানার চেষ্টা করুন কি এই ফোলাটা আসলো কী কারণের জন্যে। কারণ কি যতক্ষণ আপনি কারণটা জানবেন না ততক্ষণ আপনার এই ফোলাটা কমবে না, ঠিক না? তো ফোলা অনেক কারণ হতে পারে। যদি আপনার কোনো কিডনির সমস্যা থাকে তাহলে আপনার হতে পারে, ইউরিক অ্যাসিড বাড়া থাকে তাহলে হতে পারে, থাইরয়েড থাকে তাহলে হতে পারে। মোস্ট অফলি আমরা দেখতে পাই যাদের লিভারের সমস্যা আছে, মানে সিএলডি পেশেন্ট আছে, তাদেরও কিন্তু আমরা দেখতে পাই তাদের কিন্তু পায়ের মধ্যে ফোলা ভাবটা বা আপনার হাতটা ফোলা ভাবটা অনেক সময় দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার যে মুখটা রয়েছে মুখের মধ্যে আপনার কিন্তু সোয়েলিং থাকে। তো এই যে সোয়েলিংটা যদি আপনি স্টার্টিং মধ্যেই যদি আপনি ধরা পড়ে যায় বা স্টার্টিংয়ের মধ্যেই তার যদি আপনি সলিউশন বার করে নেন, তাহলে কিন্তু আমরা বড় রোগ থেকে বাঁচতে পারি। আজকে বিভিন্ন রকম দেখবেন যখন সিআরপি লেভেল আমাদের হাই হয়ে যায়, তখন আমরা ইনফেকশন হয়ে যায় ব্লাডের মধ্যে, আমাদেরকে হসপিটালাইজ যেতে হয়। হসপিটালাইজের মধ্যে যাওয়ার পর আপনি ট্রিটমেন্ট নেওয়ার পর ইনফেকশনটা কাটানোর চেষ্টা করেন, কিন্তু এই স্টার্টিং একদিন দুদিনের মধ্যে হয় না। আপনি হসপিটালে যান না, যে এই স্টার্টিংটা অনেক দিন ধরে থাকে। আপনার দেখবেন যখনই আপনি পায়ের মধ্যে যখন আপনি আঙুলটা যখন টিপবেন তখন দেখবেন আপনি গর্ত হয়ে যাচ্ছে, বা আপনার দেখবেন মুখটা কিন্তু ফোলা ভাবটা রয়েছে, হাতটা ফোলা ভাবটা রয়েছে। তো সেই পিরিয়ডের মধ্যে যদি আপনি সলিউশনটা যদি বার করেন, সেই পিরিয়ডের মধ্যেই যদি আপনি ট্রিটমেন্টটা করতে চালু করেন, তাহলে কিন্তু বড় রোগ থেকে বাঁচতে পারেন। তো এটা কারণ অনেকগুলো রয়েছে। এবার যে কোনো কারণ হোক না কেন, আমরা সোয়েলিংটা কী করে কমাবো, এটাও একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। তো সবসময় আমি কিছু না কিছু আপনাদেরকে টিপসগুলো বলি, তো আজকেও বলে দেবো কি 3 দিনের মধ্যে কি করে আপনি সোয়েলিংকে কমাবেন। মাত্র 3 ডেজের মধ্যে বাড়িতে বসে আপনার রান্নাঘর থেকেই আপনি সোয়েলিংটাকে কমাতে পারেন। এই একটা মানে ভীষণ কিউরিসিটির একটা বিষয় যে রান্নাঘর থেকে কিভাবে সোয়েলিংটা কমবে, এই আলোচনায় আমরা আসবো। তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে?